স্টুডিও থেকে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বইমেলা প্রতিদিনে। আজকে বইমেলার 19তম দিন। আপনাদের সঙ্গে মেলা থেকে যুক্ত আছি আমরা দুজন, আমি শেখ জায়েদ এবং আছি আমি সুকন্যা আমির। সুকন্যা, বইমেলায় আজকে আমরা কি বিষয়ে আসলে কথা বলবো একটু আপনি জানাবেন। প্রতিদিন তো আসলে আমরা নতুন নতুন বিষয় নিয়ে কথা বলতে চাই, ঠিক সেরকম আজকে আসলে আমরা দুজন মিলেই ঠিক করেছি যে যেহেতু মেলায় জুলাই বিপ্লবের স্মৃতি নিয়েই শুরু হয়েছে এবং সেই সঙ্গে জুলাই চত্বরকেও প্রাধান্য দেওয়া হয়েছে এবং সামনেই 21 মাথা নত না করার সেই 21, সবকিছু মিলিয়ে আমাদের আজকের বিষয় রয়েছে বইমেলায় জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবের প্রভাব কেমন পড়েছে আসলে বইমেলায়, যে নতুন বইগুলো এসেছে এই বইগুলোতে জুলাই বিপ্লবের প্রভাব কেমন, জুলাই বিপ্লবকে নিয়ে কি ধরনের রচনা হয়েছে, বিশেষ করে কবিতা, উপন্যাস, গল্পে জুলাই বিপ্লবকে কিভাবে তুলে ধরা হয়েছে সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব, দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একই সঙ্গে মেলায়ও কিন্তু জুলাই বিপ্লবের আবহ রয়েছে, গোটা মেলার রঙে বলি, বিভিন্ন স্টলে বলি, নানা আয়োজনে আছে। এবং একই সঙ্গে এই বইমেলায় জুলাই যেই বিপ্লবের চিত্র সেটাও কিন্তু ফুটে উঠেছে ঠিক এই মেলা প্রাঙ্গণে ঢুকবার গেট থেকে শুরু করে পুরো শাহবাগ চত্বর থেকেই কিন্তু জুলাই বিপ্লবের নানান চিত্র দিয়ে আসলে উপস্থাপন করা হয়েছে এবার বিপ্লবের যেই মাহাত্ম্য এবং এই বিপ্লবে আসলে প্রতিটি শ্রেণীর যারা আসলে শহীদ হয়েছেন তাদের স্মৃতিচারণ করে এবং তাদেরকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু এবার এই জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থানকে মাথায় রেখে এবারের বইমেলা নির্ধারণ করা হয়েছে। মূল প্রতিপাদ্য বিষয় আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের প্রতিপাদ্যও রয়েছে নতুন বাংলাদেশে গড়ার তাগিদও দিয়েছেন যারা আসলে মেলা পরিচালনা কমিটি থেকে শুরু করে আয়োজক যারা আছেন এবং একই সঙ্গে সম্পৃক্ততা জানিয়েছেন পাঠক, লেখক এবং প্রকাশক। আমরা দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন, দুজন অতিথির সঙ্গে দর্শক আপনাদেরকেও পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন আশেক মাহমুদ, লেখক এবং শিক্ষক, আপনাকে স্বাগত। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর আমার বাঁ পাশে আছেন আরেকজন লেখক জনাব তৌফিক রহমান, আপনাকে স্বাগত জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুকন্যা, জনাব তৌফিক রহমানকে দিয়ে শুরু করতে চাই। আমার হাতে তার একটি বই রয়েছে এবং সেটি আমি পড়ছিলাম, এপার ওপার, নায়াগ্রার এপার ওপার, তৌফিক রহমানের এবারই এটি হচ্ছে নতুন বই। বইটা আসলে কি নিয়ে থাকছে, আমরা যতটুকু জানি যে আপনি ভ্রমণ করতে খুব বেশি পছন্দ করেন এবং ভ্রমণের যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলো পাঠকদেরকে জানাতে চান কিংবা পাঠকের মধ্যেও আগ্রহটা তৈরি করতে চান, সেই বিষয় নিয়ে এবারের বইমেলায় এসেছে নায়াগ্রার এপার ওপার। এছাড়া আর কি কি বই রয়েছে এবং কোন কোন দেশ আসলে ভ্রমণ করা হয়েছে এখন পর্যন্ত? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এটি আমার 10ম বই। আমি পেশাগতভাবেও ভ্রমণ শিল্পের সাথে যুক্ত। আমার নিজস্ব একটা ট্যুর অপারেটর কোম্পানি আছে। গত 31 বছর ধরে আমরা এই পর্যটন শিল্প নিয়ে কাজ করি। আমি 2 ধরনের বই লিখি। একটা হচ্ছে ভ্রমণ কাহিনী, ধরেন কোনো একটা এলাকায় আমি গেলাম, সেটা দেশের ভেতর হতে পারে, দেশের বাইরে হতে পারে, সেটার উপর লেখা। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের পর্যটন শিল্পের বর্তমান কি অবস্থা, কি সমস্যা, সেখানে কি সাজেশন দেওয়া যায়। গত প্রায় 20-25 বছর ধরে আমি প্রথম আলোতে নিয়মিতভাবে ভ্রমণ বিষয়ক যে লেখা, সেটার অনেকাংশ আমার লেখা। তো এই বইটা আসলে বেসিক্যালি নায়াগ্রাকে ঘিরে, মানে নায়াগ্রার এপার হচ্ছে আসলে কানাডা আর ওপার হচ্ছে আমেরিকা। সো এপার এবং এপার মানে নায়াগ্রাটাকে ধরে আমি কাজ করেছি, কারণ নায়াগ্রা দিয়েই আমার শুরু, মানে ক্যানাডিয়ান নায়াগ্রাটা দেখিয়ে আমি ক্রস করে আবার ওপারে আমেরিকান নায়াগ্রাতে গিয়ে তারপর আমি যে যে শহরগুলিতে আসলে গেছি সেই শহরগুলি আমার অভিজ্ঞতা, মানে আমার যে সবার সাথে যে পরিচয় হয়েছিল। আর আমার ভ্রমণ কাহিনীর ভিতরে না আমি যেটা করতে চাই সেটা হলো যে আমি ইতিহাস নির্ভরতাটা একটু কমাতে চাই। কারণ এখন হচ্ছে গুগলের যুগে আপনি যে কোনো জিনিস সার্চ করলে কিন্তু ইতিহাস পেয়ে যাবেন, কিন্তু ওই চলার পথে যে আপনার সাথে যে বিভিন্ন মানুষজনের সাথে যে পরিচয় হয়েছে দেশি এবং বিদেশি, এবং তাদেরকে ঘিরে যদি কোনো ধরনের কোনো অভিজ্ঞতা থাকে, গল্প থাকে, সেটাই আসলে আমি আমার এই নায়াগ্রার এপার ওপার বইয়ে তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও এর আগেও আমার আরও 2টা বই আছে, আরও মানে অনেকগুলি বই আছে। একটা বই হচ্ছে, এটার নাম হচ্ছে হাওয়াই ভেসে। এটা হচ্ছে আমেরিকার যে হাওয়াই দ্বীপপুঞ্জ, সেখানে আমি প্রায় 3.5 মাস ছিলাম, সেটার উপর একটা বই। এই বইটার নাম হচ্ছে ব্রুজ উত্তরের ভ্যানিস। এটা হচ্ছে বেলজিয়ামের একটা ছোট্ট শহর ব্রুজ, সেইটার উপরে করা। এছাড়াও আরও আমার একটা একাডেমিক বই আছে, এটার নাম হচ্ছে ট্যুর গাইড হতে হলে, যেটা বাংলাদেশের প্রায় 20-21টা ইউনিভার্সিটি এবং কলেজে রেফারেন্স বুক। এছাড়াও সাইপ্রাসের উপর একটা বই আছে, বাংলাদেশে আলো আধারে বাংলাদেশের পর্যটন, এরকম একটা বই আছে আমার, সমস্ত লেখাগুলি সংকলন নিয়ে। বাংলাদেশের পর্যটন শিল্প বা পর্যটন স্পটগুলো তুলে ধরার মতো কোনো কিছু বই বা কোনো কিছু করেছেন কি? স্পটগুলিকে সরাসরি গাইডের মতো করে নাই, কিন্তু স্পটগুলিতে যে সমস্যাগুলি আছে
এবং সেটার কি একটা সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কথা বলেছি, যে আমরা সুন্দরবন নিয়ে কথা বলেছি, কক্সবাজার নিয়ে কথা বলেছি, আমাদের আর্কিওলজিক্যাল সাইট নিয়ে কথা বলেছি, হেরিটেজ নিয়ে কথা বলেছি। সো মানুষকে আসলে উদ্বুদ্ধ করা এবং মানুষকে সচেতন করা, মানে সেটাই আসলে মূল লক্ষ্য। এইটা নিয়ে আমার যে বই আলো আঁধারে বাংলাদেশের পর্যটন, ওটার 3টা সংস্করণ বেরিয়েছে, 2006 একটা, 9 একটা এবং 12 একটা। আজকে 19তম দিন, 19 দিনে বইমেলা কেমন দেখছেন? বইমেলা আজকে একটু জমজমাট মনে হচ্ছে আমার। আমি গতকালও এসেছিলাম, এই নিয়ে তিন দিন আমি আসতে পারলাম কারণ আমি ছিলাম না দেশে। তো আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে বাড়ছে, ডেফিনেটলি বাড়ছে। এবং এখানে বইমেলা আমি দেখছি যে কলেবরও বেড়েছে, গত বছরের তুলনায় বোধহয় প্রায় 150-200 বইয়ের স্টল বেশি। এইটার একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। সুবিধা হচ্ছে যে অনেক বেশি বইয়ের সাথে দেখা হয়, আর অসুবিধাটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে একটু ক্রাউডেড হয়ে গেছে, মানে মানুষ একটু অল্পতেই মানুষ একটু বেশি হয়ে যায়। ফলে বইমেলায় আসলে আমরা অনেকে কিন্তু বই পড়ে পড়ে তারপর সিদ্ধান্ত নেই, 1-2 পৃষ্ঠা 3-4 পৃষ্ঠা পড়ার পরে সিদ্ধান্ত নেই বইটা নেবো কিনা। এইটার সুযোগটা আমার কাছে এবার মনে হচ্ছে একটু কম, মানে একটু কম মনে হচ্ছে। আমাদের সঙ্গে আরেকজন আছেন, আশিক মাহমুদ। প্র্যাক্সিস ফিরোজ, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে লেখা আপনার উপন্যাস, এটিতে আসলে কি বলতে চেয়েছেন আপনি একটু বলুন। অনেক ধন্যবাদ নিউজ 24-কে এবং অমর 21 বইমেলা সবাইকে শুভেচ্ছা জানাই। আসলে যখন গণ অভ্যুত্থান মানে গণ আন্দোলন হচ্ছে জুলাইয়ে, তো প্রথম জুলাই গণ আন্দোলনের প্রথম থেকেই কিন্তু আমি এই লেখা শুরু করেছি উপন্যাস। এবং এর কারণটা হলো আমি চিন্তা করেছি যে আসলে এর একটা পটভূমি আছে এবং এর একটা হিস্ট্রি আছে, হিস্টোরিক্যাল পটভূমি আছে। হঠাৎ করে তো এই আন্দোলনটা হয় নাই। তো আমি দেখেছি যে ছাত্ররা আন্দোলন শুরু করেছে, তো সুতরাং ছাত্রদের মধ্যে একটা নির্যাতন নিপীড়নের একটা অভিজ্ঞতা আছে। এবং তারা যে প্রচলিত রাজনৈতিক ধারায় যে নির্যাতিত নিপীড়িত হয়েছে, সেই জায়গা থেকে, তাদের অভিজ্ঞতার জায়গা থেকে তারা মুক্তির একটা প্রত্যাশা করেছিল। এবং ওই মুক্তির চিন্তা থেকেই কিন্তু প্র্যাক্সিস নামটা এসেছে। এবং মুক্তির যে চিন্তা, সেটাকে কি করে অ্যাকশনে রূপান্তরিত করতে হয়, কাজে রূপান্তরিত করতে হয়, মুভমেন্টে রূপান্তরিত করতে হয়, বিপ্লবে রূপান্তরিত করতে হয়, সেই জায়গা থেকে আমরা প্র্যাক্সিস নামটা ব্যবহার করি। এবং সমাজবিজ্ঞানে, যেহেতু আমি সমাজবিজ্ঞানের শিক্ষক, তো সেই জায়গা থেকে প্র্যাক্সিস ফিরোজ এখানে নেতৃত্বে চলে এসছে, যে ফিরোজ কেন্দ্রীয় চরিত্র, সে মুক্তির জন্য আন্দোলনে চলে এসছে। এবং তাদের আন্দোলনের জায়গার মধ্যে সম্পৃক্ত হয়েছে জনতা, ছাত্র জনতা সম্পৃক্ত হয়েছে। এবং সেখানে একটা অত্যাচার, নিপীড়ন থেকে শুরু করে দুর্নীতি, সব কিছুর বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়েছে। এবং সেখানে একটা রক্তাক্ত যে অধ্যায় আমরা দেখেছি। এবং সেই জায়গা পেরিয়ে সেখানে যে ঘটনা ঘটেছে সেটার চিত্র আমরা এখানে এনেছি। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে জুলাই পরবর্তীতে যে নতুন সরকার এসছে, নতুন অধ্যায় এসছে এবং সংস্কারের একটা অধ্যায় এসছে, সেখানে কিন্তু মুক্তির যে পদচারণা, সেটা কিন্তু হারিয়ে যায় নাই, সেই আকাঙ্ক্ষাটা এখন রয়ে গেছে। এবং সেই জায়গা থেকে প্র্যাক্সিস ফিরোজের মূল বক্তব্যটা হলো যে জুলাই গণ অভ্যুত্থানের পরও কিন্তু আমাদের আন্দোলন কিন্তু চলমান। এই আন্দোলনটা হলো মুক্তির আন্দোলন। এবং এখানে আমি দেখিয়েছি যে আসলে আন্দোলনটা হবে শিক্ষা ব্যবস্থার সংস্কারকে কেন্দ্র করে। এবং আমরা এখন চলমান যে রাজনীতি দেখেছি যে সন্ত্রাস এবং নৈরাজ্য শিক্ষা ব্যবস্থায় এখনও আছে, সেই জায়গা থেকে যে অপরাজনীতি মুক্ত যে শিক্ষাঙ্গন তৈরি করার পেছনে যে ছাত্রদের যেই প্রয়াস এবং প্রচেষ্টা, সেই জায়গায় ফিরোজের নেতৃত্ব এখন অব্যাহত আছে। ফিরোজরা এখনো লড়ছে এবং তাদের এই লড়া অব্যাহত আছে। কিন্তু সে দেখেছে এখন চারিদিকে তার শত্রুতা বেড়ে গেছে। এবং আপনার কাছে জানতে চাই, আপনি পেশায় একজন শিক্ষক, ছাত্রদের যে অংশগ্রহণ এই আন্দোলনে, এই অংশগ্রহণ আপনি খুব কাছে থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে নিশ্চয়ই, বা আপনার খুব কাছের ছাত্ররা নিশ্চয়ই এই আন্দোলনে ত্যাগ স্বীকার করেছেন। হ্যাঁ, এটা এখন তো ভার্চুয়াল জগৎ, এবং ভার্চুয়াল জগতে বেশি দেখা যায়। এবং সব কিছু মানে আপলোড হয়ে যায়, ভিডিও থেকে শুরু করে সব কমেন্টস আপলোড হয়ে যায়, আমরা দেখছি সব কিছু। এবং আমরা দেখছি ছাত্রদের একটা জাগরণ এসছে এই সময়। এবং এটা কিন্তু আসলে হঠাৎ করে হয় নাই। যেমন আবরার হত্যাকাণ্ড থেকে শুরু করে যে ছাত্ররা যে নিপীড়িত হচ্ছে, এই নিপীড়নের জায়গাটা আসলে তাদের ভিতরে যে পুঞ্জীভূত ক্ষোভ তারা প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায়। এবং সোশ্যাল মিডিয়া প্রকাশ করার প্রেক্ষিতে যখন দেখেছে তাদের উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারকে তারা মেনে নিতে পারে নাই। যখন দেখেছে যে ছাত্ররা মেনে নিতে পারে নাই এবং ছাত্ররা আরও নেমেছে, তারা সোশ্যাল মিডিয়াতে আরও বেশি অ্যাক্টিভেট হয়েছে এবং সেখান থেকে জনতা যখন যুক্ত হয়েছে, তখন দেখা গেছে যে তাদের সম্পৃক্ততা আরও বেড়ে গেছে। এই সম্পৃক্ত তাদের একটা আশা দিয়েছে যে আমরা একটা মুক্তির স্বপ্ন দেখতে পারি।
সেই মুক্তির গল্প আপনি এখানে সেই মুক্তির গল্প আনা হয়েছে এবং আগামীতে আরও চ্যালেঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানকে, এবং আমি এটা ব্যাখ্যা করে লিখেছি যে, এবং এখানে 6 দফা কর্মসূচির কথা বলা আছে যে শিক্ষাঙ্গনকে যদি অপরাধী মুক্ত করা না যায় তাহলে কিন্তু আগামীর ভবিষ্যৎ কিন্তু সুন্দর ভবিষ্যৎ গড়া কিন্তু যাবে না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলাম আমাদের অতিথিদের সঙ্গে, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। বইমেলা প্রতিদিন একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন বাংলা লিংক বইমেলা প্রতিদিন, আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আমরা স্টুডিও থেকে চলে এসেছি মেলায়। দেখবেন যে আমার পেছনে মানুষজন আছেন অনেক, যারা বইমেলায় এসেছেন, ঘুরে ঘুরে বই দেখছেন, পছন্দের লেখকের বই খুঁজছেন, পেলে কিনে নিয়ে যাচ্ছেন, কখনো লেখককে পেয়ে যাচ্ছেন, তার সঙ্গেও কথা বলা, অটোগ্রাফ নেওয়ার চেষ্টা করছেন। মেলায় অনেকে এসেছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো। যারা এসেছেন এই পরিবারের সঙ্গে এসেছেন অনেকেই, একটু কথা বলতে চাই। কি নাম? আরফি, আদ্রিন রহমান আরফি। পড়াশোনা কোথায়? মণিপুর স্কুল। বই মেলায় কারা কারা আসলে? কে কে আসছো আজকে? আজকে আমার নানা আসছি, আমার আম্মু, আমার বোন আর আমি। আচ্ছা, কি ধরনের বই পছন্দ? আমার হিস্টোরি জানার বই অনেক পছন্দ। আচ্ছা, আজকে কি বই দেখা হয়নি, এখনো কেনা হয়নি? না, এখনো হয়নি। আচ্ছা, আরেকজন আছে, আপনার নাম? আফসার রহমান আরফা। পড়াশোনা কোথায়? আমি মণিপুর স্কুলে পড়ি। কি ধরনের বই পছন্দ আপনার? আমার সায়েন্স ফিকশন এসব নিয়ে একটু এসব ভালো। এবার কি আরো এসেছেন না আজকে প্রথম? না, আগেও আসছি, আজকে এবছরের প্রথম, আগেও আসছি। অভিভাবকদের সাথে কথা বলতে চাই যারা এসেছেন। আপনি নিশ্চয়ই অনেক বছর ধরে বই মেলা দেখেন, এবার কেমন দেখছেন? এবার কেবল আগে আসার সুযোগ হয়নি আর কি, আজকে আসলাম আর কি। কারা কারা আসলেন? মেয়ে, 2 নাতনি। বই কিনে দেবেন, পকেট ভরে টাকা নিয়ে এসেছেন? সেটা টাকা তো সবাই দিয়ে দেয়। বই পছন্দ। আপনি বই পড়তে পছন্দ করেন? হ্যাঁ, আমি তো বই পড়ি আর কি। বই আগে লিখতাম, এখন আসলে লেখা হয় না কিছুদিন থেকে, কয়েক বছর থেকে। আচ্ছা, তো আপনার কালেকশনে আপনার নাতনিরা ভাগ বসায় না বইয়ের কালেকশনে? তা তো ওদেরই জন্যই তো। ওদেরই জন্য কথা বলছিলাম। একটা পরিবার এসেছে, নাতনি, 2 নাতনি এবং নিজের মেয়েকে নিয়ে একজন এসেছেন বইমেলায় বই কিনতে। একটু স্টল দেখাতে চাই, দেখবেন যে বই দেখছেন মানুষজন, কিনছেন, নিজেদের পছন্দ মতো কিনে নিয়ে যাচ্ছেন। এবং এখনো যেহেতু 3টায় শুরু হয়েছে মেলা, রাত 9টা পর্যন্ত চলবে মেলা, তো অনেক মানুষজন পছন্দের বই দেখছেন। বা আগে এই মেলায় আগে যদি দেখে যান তাহলে আজকে হয়তো বা কিনে নিয়ে যাচ্ছেন। তারা বই নিয়ে অনেকেই পছন্দের বই খুঁজছেন, না পেয়ে অসন্তুষ্টি প্রকাশ করছেন, আর পেলে সন্তুষ্টি প্রকাশ করছেন। তো গোটা মেলায় এখন জমজমাট। আজকে 19তম দিন, 2 দিন পরে 21শে ফেব্রুয়ারি, আপনারা জানেন আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। তো বইমেলার দিন, বইমেলাটা আসলে এই শহীদ দিবসকে কেন্দ্র করে আপনারা জানেন, এবং অনেক বছর ধরে বাংলাদেশে বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলার আরেক প্রান্তে আছেন আমাদের সহকর্মী সুকন্যা আমির, তিনি জানাবেন সেখানকার বইমেলার স্টলগুলোর অবস্থা এবং যারা বই কিনতে এসেছেন পাঠক দর্শক তাদের কথা। সুকন্যা। জায়েদ, আমি এই মুহূর্তে রয়েছি মায়ান প্রকাশনীর সামনে, এবং সেখানে একটি বই পড়ছিলাম, খ্যাপাটে আগন্তুক এবং অন্যান্য গল্প, শফিকুল আলমের লেখা। এবং প্রকাশকের সঙ্গে কথা বলছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে আসলে তারা বই নিয়ে এসেছে পাঠকদের জন্য। এর মধ্যে রয়েছে ফিরে এলো জ্ঞানী তৈল সিং, এবং রয়েছে আইস ইন দ্য মিস্ট, এবং রয়েছে নরকদণ্ড, নেতৃত্বের কলাকৌশল। এছাড়াও বিভিন্ন ইংরেজি বই রয়েছে, অনুবাদের বই রয়েছে। কোনো নির্দিষ্ট বিষয় বই এবার তারা আনেননি, প্রকাশক বলছিলেন। তারপরও তার সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে মেলার 19তম দিন, কেমন বিক্রি হচ্ছে এবং প্রত্যাশা অনুযায়ী পাঠক কি বলছেন? আসলে শুরু থেকেই আর কি আমাদের প্লেসটা ভালো পড়ার কারণে আর কি দেখা গেছে যে গত বছরের তুলনায় এবার আমার সেলটা ভালো হচ্ছে আর কি, এবং পাঠকরা বিভিন্ন রকমের বই চাচ্ছে আর কি। তো সেই জন্যই গত বছরের অভিজ্ঞতা নিয়ে এবার পাঠকরা যে ধরনের বই চাচ্ছে, এইবার সেই ধরনের বই আনার চেষ্টা করেছি আর কি। পাঠকদের যে প্রাপ্তির জায়গাটি যোগ করেছে, যে বিষয় ভিত্তিক বই, তারা আসলে তাদের চাহিদা কি রয়েছে, কি ধরনের বই তারা পছন্দ করছে? ওরা এখন থ্রিলার টাইপের ওরা বেশি পছন্দ করে, আর গল্প আর কি। আর এর আগের বছর জানেন আপনি, জুলাই বিপ্লবের ঘটনার পরে এখন বঙ্গবন্ধুকে না নিয়ে এখন শেরে বাংলা ভাষা নিয়ে জানতে চায়। তো আমি শেরে বাংলার বই করেছি এবার একটা, এবং ভালো সাড়া পাচ্ছি আর কি।
দর্শক, যেমনটি বলছিলাম যে আজকে মেলার 19তম দিন এবং সে তুলনায় আজকে কিন্তু পাঠক সমাগমও বেশি, কারণ আমরা যেটি দেখেছি যে প্রথম দিকে আসলে পাঠক তালিকা বুঝে তাদের পছন্দের বইটি খুঁজে রাখেন এবং শেষ মুহূর্তে সেই পছন্দের বইগুলো কিন্তু কিনে থাকেন। তবে আজকে যেহেতু 19 দিন, আগামী দিনগুলোতেও পাঠক সমাগম বাড়বে। সেই সঙ্গে লেখক তো আছেনই, বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নে যারা প্রকাশক রয়েছেন তাদেরও প্রত্যাশা যে তারা প্রত্যাশা অনুযায়ী আসলে বিক্রি করতে পারেন। আজকে 19তম মেলার প্রাঙ্গণ থেকে এই ছিল আমাদের আয়োজনে বইমেলায় জুলাই বিপ্লব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিন বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়।